2026 বিশ্বকাপের সেই মহাকাব্যিক সমাপ্তি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন রেফারির শেষ বাঁশি বাজল, তখন পুরো বিশ্ব দেখল এক নতুন ইতিহাস। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি নিজের করে নিল স্পেন। কিন্তু মাঠের সেই রাজকীয় বিজয় উৎসবের মাঝেই ক্যামেরার লেন্স খুঁজে নিল এক অন্যরকম দৃশ্য। 16 বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল, যার হাতে বিশ্বকাপের ট্রফি থাকার কথা, তিনি তখন শক্ত হাতে উঁচিয়ে ধরেছেন ফিলিস্তিনের পতাকা। কেন এই বিশ্বজয়ের মঞ্চে এমন সাহসী পদক্ষেপ নিলেন ইয়ামাল? কি বার্তা দিতে চাইলেন তিনি পুরো পৃথিবীকে? আজকের ভিডিওতে আমরা জানাবো ইয়ামালের সেই নৈপথ্যের কারণ। ফাইনাল ম্যাচটি ছিল গতির সাথে কৌশলের এক চরম লড়াই। 1-0 ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করল। মাঠের একদিকে যখন আকাশি সাদা শিবিরের স্বপ্নভঙ্গের বেদনা, অন্যদিকে তখন লাল হলুদ জার্সিদের বাঁধভাঙা উল্লাস। খেলোয়াড়রা যখন ট্রফি নিয়ে উদযাপন করছেন, ঠিক তখনই ইয়ামালকে দেখা গেল ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে। এটি কেবল একটি সাধারণ উদযাপন ছিল না, এটি ছিল বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মানবতার পক্ষে এক নীরব প্রতিবাদ। লামিন ইয়ামাল সব সময় তার শিকড়ের কথা মনে রাখেন। তার বাবা মরক্কান বংশোদ্ভূত এবং তিনি একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে নিজের পরিচয় আর আদর্শ নিয়ে তিনি গর্বিত। আগেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আজ বিশ্বজয়ের সেই শ্রেষ্ঠ মুহূর্তেও তিনি সেই প্রতিবাদের ভাষা হারাননি। ইয়ামালের এই পদক্ষেপ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রশংসায় ভাসাচ্ছেন এই 16 বছরের কিশোরকে। অনেকে বলছেন ইয়ামাল কেবল মাঠের সেরা খেলোয়াড়ই নন, তিনি মানবতারও এক উজ্জ্বল প্রতিনিধি।